আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার লার্নার্স, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আবারও ফিরে আসলাম নতুন কোনো টপিকস নিয়ে। আমাদের আজকের টপিকস চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম চেঞ্জিং সেন্টেন্স। তার মধ্যে আবার গুরুত্বপূর্ণ টার্ম হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এটাকে শেখার আগে আমাদের বেসিক কিছু জিনিস শিখতে হবে। তাহলে আমরা চেঞ্জিং এর 3 প্রকারের সেন্টেন্স এটা ভালো ক্লিয়ার করে বুঝতে পারবো। তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্লোজ। ক্লোজ কি? তো আমরা দেখি বোর্ডের দিকে একটু খেয়াল করি। ক্লোজ শব্দের অর্থ হলো খণ্ড বাক্য। খণ্ড বাক্য কি? একটি বৃহৎ বাক্যের অংশকে খণ্ড বাক্য বলা হয়। তাহলে একটি বৃহৎ বাক্য দ্বারা আমি কি বোঝাচ্ছি? বৃহৎ বাক্য হচ্ছে কনজাংশনের মাধ্যমে একটি বড় সেন্টেন্স গঠন হবে। এই বড় একটি সেন্টেন্সের একটি অংশ বাক্যকে আমরা ক্লোজ বলি। তাহলে খেয়াল করে দেখি, ক্লোজকে 3 ভাগে ভাগ করা হয়। আমি আরেকবার বলিয়ে নিই একটু ক্লোজের সংজ্ঞা। যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও একটি বৃহৎ খণ্ড বাক্যের অংশ হয়ে কাজ করে, তাকে আমরা ক্লোজ বলব। ক্লোজকে 3 ভাগে ভাগ করা হয়। আমরা বোর্ডে খেয়াল করি। প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজের আরেকটা নাম হচ্ছে মেইন ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আমরা জানি ইন্ডিপেন্ডেন্টের বাংলা হচ্ছে স্বাধীন, স্বাধীন ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। এগুলোর ডেফিনেশন আমি একটু মুখে মুখে বলে দেবো, তোমরা খাতা কলমে লিখে নিবে, মুখস্থ করার প্রয়োজন নাই, জাস্ট একটু মাথায় থাকলেই চলবে আর কি। তো প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কাকে বলে? যে ক্লোজটি নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লোজের উপরে বা অন্য কোনো সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে না, তাকে প্রিন্সিপাল বা মেইন ক্লোজ বলে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি প্রথম উদাহরণের দিকে। I have a pen which is red. I have a pen which is red. আমার একটি কলম আছে which is red, যেটা হলো লাল। এখন খেয়াল করে দেখো এই সেন্টেন্সের ভিতরে কোনটা প্রিন্সিপাল ক্লোজ? আমরা দেখি, আমি কিন্তু বলেছিলাম যে সেন্টেন্সটি নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ডেন্ট নয়, নির্ভরশীল নয়, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ। তাহলে আমরা দেখি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, আর এটার অর্থ হচ্ছে হুইচ ইজ রেড, যার কালার হচ্ছে লাল, রেড কালার। তো যার যেটা হয় লাল, এটা কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না, মনে হচ্ছে এটাকে অর্থ প্রকাশ করতে হলে আরো কিছু থাকা প্রয়োজন। বাট আমরা এটার দিকে খেয়াল করে দেখি, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এ কিন্তু আমি যদি এই অংশ বাদ দিয়ে দিই হুইচ ইজ রেড, এই অংশটা যদি টোটালি বাদ দিয়ে দিই, তারপরে আই হ্যাভ এ পেন, এ নিজের অর্থ প্রকাশ করতে কোনো অসুবিধা হচ্ছে না, আমার একটি কলম রয়েছে। অর্থের দিক দিয়ে বিবেচনা করে আমরা এরকম ভাবে প্রিন্সিপাল ক্লোজকে নির্ণয় করব। এবার অর্থের দিকে বিবেচনা না করে যদি সেন্টেন্সের স্ট্রাকচারের দিক দিয়ে আমি বিবেচনা করি, যে কিভাবে আমি প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লোজকে আমি নির্ণয় করব, সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কনজাংশন যুক্ত এবং কনজাংশন মুক্ত। আমরা দেখতে পাচ্ছি যে হুইচ ইজ রেড, এই সেন্টেন্সের শুরুটা হয়েছে হুইচ দিয়ে। হুইচ হলো একটা কনজাংশন, কিন্তু
আই হ্যাভ এ পেন এই সেন্টেন্সের সামনে কোনো কনজাংশন নেই, সুতরাং কনজাংশন মুক্ত সেন্টেন্সকে আমরা কিন্তু কি বলতে পারি, প্রিন্সিপাল ক্লজ বলতে পারি। এটা আমি সেন্টেন্সের স্ট্রাকচারের দিক দিয়ে বললাম। আর যদি তুমি অর্থ বুঝতে পারো, সেই ক্ষেত্রে যে সেন্টেন্স নিজে নিজে অর্থ প্রকাশ করে, কারো উপরে নির্ভর করার প্রয়োজন নেই, তাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ এ পেন, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। এরপর আসি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে সেন্টেন্স সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়। আরেকবার বলছি, যে সেন্টেন্সটি সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয় তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা স্বয়ংসম্পন্ন বাক্য, হি প্লেস চেস, আর এটা হচ্ছে when he gets time, when he gets time, যখন সে সময় পায় তখনই সে চেস খেলে। তো এখানে when আছে, আর এইখানে আছে he gets time, যখন সে সময় পায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু he plays football, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। আর when he gets time, হয়টা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই জন্য এর পরে যে সেন্টেন্স থাকবে সেটাকে আমরা কি বলবো, সাবঅর্ডিনেট ক্লজ বলবো। তার মানে আমি এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলবো। এখন কোঅর্ডিনেট ক্লজের কথা আসি। যে সেন্টেন্স দুইটি স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স, দুটি স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন আমরা সেটাকে কোঅর্ডিনেট ক্লজ বলবো। দেখো ব্যাপারটা অত্যন্ত ইজি, যে দুটি স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয় তখন তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। দুটি স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার সাবঅর্ডিনেটিং কনজাংশন কি আর কোঅর্ডিনেটিং কনজাংশন কি? আজকে আমি আমার ক্লাসের শেষে এই কনজাংশনগুলো লিখে দেব, তোমরা বাসায় খাতায় লিখে নিয়ে মুখস্থ করে ফেলবা। তাহলে আমরা এই যে বাট পাচ্ছি, বাট কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন, যেহেতু এটা কোঅর্ডিনেটিং সেহেতু এটা কোঅর্ডিনেট ক্লজ, যেহেতু এটা সাবঅর্ডিনেটিং সেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যে ক্লজ গুলো রয়েছে সেটা কি আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। তাহলে আই ডিড নট গেট, এটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমার মনে হয় যে আমরা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজের মোটামুটি একটা ধারণা পেয়েছি। আচ্ছা, এখন ক্লজ আর সেন্টেন্স যেহেতু পাশাপাশি আলোচনা, আমাদের আজকের মেইন আলোচনা কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, বাট ওইটা শিখতে গেলে আমাদের এই ব্যাপারগুলো জানতে হবে, তাই আমরা এগুলো শিখছি। তো আমরা এখন যেই তিন প্রকার সেন্টেন্সের চেঞ্জিং করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সেটাও তো আমাদের জানতে হবে। আমি সেন্টেন্স দেখে কিভাবে বুঝবো যে এটা সিম্পল, কিভাবে বুঝবো কমপ্লেক্স কম্পাউন্ড। তো আমরা এখন দেখি সেটা একটু শিখবো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি। আমরা একটু সংক্ষেপে শেখার চেষ্টা করব যে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমরা এই উদাহরণ তিনটা দিয়ে শেখার চেষ্টা করব যে এই তিনটা জিনিস কি। তাহলে আমরা একটু খেয়াল করি যে সিম্পল সেন্টেন্স কি। প্রতিটি একক সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলা হয়। আরেকবার বলছি, প্রতিটি একক সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলা হয়। তাহলে এখন একটু কনফিউশন এখানে কিন্তু তৈরি হয়ে গেল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্টেন্স এন্ড ক্লোজ। ক্লোজ এবং সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ,
অনেক ডিফারেন্ট আছে এই দুইটার ভিতরে, আমি এখনই ক্লিয়ার করে দেব। সেন্টেন্স হচ্ছে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং কোনো কনজাংশন দিয়ে যে অন্য কোনো সেন্টেন্সের সাথে যুক্ত হবে না, একক সেন্টেন্স, সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। কিন্তু দুইটা সিম্পল সেন্টেন্স যখন একটি কনজাংশন দিয়ে পাশাপাশি বসবে, তাদের প্রত্যেকটি সেন্টেন্সকে এক একটি ক্লোজ বলা হবে। আমরা উদাহরণে আরেকটু ক্লিয়ার হব। তাহলে প্রথমে সিম্পল সেন্টেন্সের কথা বলি। আমি এখানে একটা উদাহরণ লিখব, হি ইজ এ গুড বয়। খেয়াল করতে হবে এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হলো ফাইনাইট। আমি বলেছি যে সেন্টেন্স হচ্ছে হি ইজ এ গুড বয়, একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে এবং আর কোনো কনজাংশন দিয়ে কিন্তু আলাদা কোনো সেন্টেন্সের সাথে যুক্ত হয়নি, তাই আমরা এটাকে সিম্পল সেন্টেন্স বলবো, সাবজেক্ট এবং ভার্ব, তার মানে এটা সিম্পল। এরপর আসি কমপ্লেক্সে। কমপ্লেক্স সেন্টেন্সটি কি? দুটি স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হবে তখন সেটা আমাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এবার আমরা 2 নম্বর উদাহরণে আসি। 2 নম্বর উদাহরণে তোমরা খেয়াল করে দেখো, হি প্লেস স্টেজ when he gets time। এর আগে আমরা শিখেছি যে এটা ছিল সাবঅর্ডিনেট ক্লোজ, তো এখন আমরা শিখব কমপ্লেক্স। তাহলে এই যে হয়টা কি, সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্সে আছে। এরপরে আসি কম্পাউন্ড কি। দুটি স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হবে তখন সেটা আমরাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। হি রোট এ লেটার টু মি, সে আমার কাছে একটি চিঠি লিখেছিল, এটা একটি স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স। আই ডিড নট গেট ইট, কিন্তু আমি এটা পাইনি, এটা একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স। এই দুইটা স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স বাট কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে। বাট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, সো আমরা বলতে পারি এই সেন্টেন্সটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবার 2 নম্বরে, এটা একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স, হি প্লেস চেস হি গেটস টাইম, এটা একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স। এটা when সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং আমরা এটাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আর হি ইজ এ গুড বয়, এটা কোনো কনজাংশন দিয়ে যুক্ত হয়নি, একক একটা সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ভার্ব রয়েছে, এইজন্য আমরা এটাকে বলবো সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা ক্লোজ এবং সেন্টেন্সের ব্যাপারে মোটামুটি একটা ধারণা পেলাম যে 3 প্রকার ক্লোজ কি, 3 প্রকার সেন্টেন্স কি। এখন এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমি বুঝবো কিভাবে। এটা বুঝতে গেলে অবশ্যই আমাকে কনজাংশনের ব্যাপারে ধারণা থাকতে হবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি, কোঅর্ডিনেটিং কনজাংশন কি, সেই জিনিসগুলো আমি এখন বোর্ডে লিখে দেবো, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে তোমরা একটা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবে যে এটা কমপ্লেক্স না কম্পাউন্ড। ওকে, আমরা তাহলে এখন দেখি কনজাংশনগুলো কি। ওকে স্টুডেন্ট, আমরা এখন খেয়াল করব সাবঅর্ডিনেটিং কনজাংশন কি এবং কোঅর্ডিনেটিং কনজাংশন কি। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সকে কি সেন্টেন্স বলে, নিশ্চয়ই তোমাদের মনে আছে, কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে সেগুলো কি, ইফ, হোয়াইল, দো, অলদো, তোমরা খাতায় লিখে ফেলবে এগুলো নিশ্চয়ই। ইফ, while, though, although, since, as, because, that, so that, in order that, unless, till, as if, as though, lest এবং সকল WH ওয়ার্ড। WH ওয়ার্ড দ্বারা আমি বোঝাচ্ছি who, which, whom, how, where, etc যেগুলো আছে এই সবগুলোই কিন্তু রিলেটিভ প্রোনাউন হয়ে বা সেন্টেন্সের কনজাংশন হয়ে সেন্টেন্সের মধ্যে কিসের কাজ করে, সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ করে। তোমরা বইয়ে দেখবে আরো কিছু পাওয়া যাবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমি এখানে উঠাই দিয়েছি, বাট আরো আছে কিছু। তাহলে এই সবগুলো কনজাংশন দিয়ে যখন দুইটা কি আলাদা আলাদা সেন্টেন্স যুক্ত হবে তখন সেটাকে আমরা কি বলবো, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কি বলে, সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। এরপর আসে এবং সেই সেন্টেন্সটাকে আমরা
কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এখন কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে and, but, or, not only, dot dot, but also, yet মানে এখনো বা তবু, and so, both dot dot and, no less অথবা not less, আমি not less লিখিনি তো এটাই ব্যবহার হয়, for, however, then, either or, neither nor, আরো বইয়ে দুই চারটা তুমি হয়তো পাবে খুঁজলে। তাহলে এই সমস্ত কনজাংশন দিয়ে যদি কোনো সেন্টেন্স যুক্ত হয় তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স বলবো। আর এই কনজাংশন দিয়ে যদি কোনো সেন্টেন্স যুক্ত হয় তাহলে সেই সেন্টেন্সকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আর এগুলো কোনো কিছুই না থেকে যদি একক একটা সেন্টেন্স থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলবো। তাহলে আজকে আমরা ক্লোজ শিখলাম, সেন্টেন্স শিখলাম, কনজাংশন শিখলাম। আমরা আসলে কোন টপিকসের মধ্যে আছি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আছি। তো সবাই এগুলো শিখে ফেলো, বাসায় এগুলো প্র্যাকটিস করো, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। কোনো বুঝতে পারো বা না পারো এইগুলো বোঝার দরকার নাই, ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। আর নিশ্চয়ই নেক্সট ক্লাসে আমরা চেঞ্জিংটা শিখবো, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড, এগুলো কিভাবে পরিবর্তন করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আমরা নেক্সট ক্লাসে তাহলে পরিবর্তন শিখবো। ওকে, আল্লাহ হাফেজ।